জেনজি আন্দোলনে মুখর এশিয়া থেকে আফ্রিকার একের পর এক দেশ। বাংলাদেশ থেকে শুরু করে নেপাল, মাদাগাস্কার থেকে ইন্দোনেশিয়া, তরুণদের নেতৃত্বে পতন হয়েছে সরকারের। দেশে দেশে যখন নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে উঠছে তরুণ প্রজন্ম, তখন ভারতের জেনজিরা এখনো এই দিক থেকে পিছিয়ে। কিছু ক্ষীণ প্রতিবাদের আভাস মিললেও শেষমেশ তার আলোর মুখ দেখেনি। ভারতে ২৫ বছরের নিচে জনসংখ্যা প্রায় ৩৭ কোটি, অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ১/৪ বেশি হচ্ছে তরুণ তরুণী। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তারা রাজনীতি, দুর্নীতি ও বৈষম্য সম্পর্কে সবসময় অবহিত থাকে, কিন্তু রাস্তায় নামা বা প্রতিবাদ করা তাদের কাছে ঝুঁকিপূর্ণ ও অকার্যকর বলে মনে হয়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের তরুণ সমাজ নেপাল বা বাংলাদেশের মতো কেন্দ্রীয়ভাবে সংগঠিত নয়। তাদের ক্ষোভ স্থানভিত্তিক ও বিচ্ছিন্ন। জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। তারা বলছেন, ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম, ভাষা ও জাতিগত পরিচয় ভিত্তিক বিভাজন গভীর। কেউ বেকারত্ব বা শহুরে পরিকাঠামো নিয়ে চিন্তিত, কেউ জাতিভিত্তিক বৈষম্য নিয়ে সোচ্চার, আবার কেউ আঞ্চলিক অধিকার বা সংস্কৃতির প্রশ্নে রাস্তায় নামে। ফলে একটি অভিন্ন আন্দোলন গড়ে ওঠা কঠিন। এর সঙ্গে অ্যান্টি ন্যাশনাল তকমার ভয় তো আছে। এমনকি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও রাজনৈতিক কার্যক্রম ও মিছিল মিটিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যেগুলো একসময় ছিল ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র। তবে আজকের ভারতের জেনজিরা আপাত দৃষ্টিতে নীরব থাকলেও তাদের নীরবতার ভেতরে রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, অদম্য আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশা, এমনটি মত বিশেষজ্ঞদের। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।